লা লিগায় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কাতালানরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গার্দিওলার চেনা ফরমেশন ৪-৩-৩-এই মিলেছে সাফল্য। ফুলহ্যামের ঘরের মাঠে কিছুটা চাপে থাকা ম্যান সিটি প্রথমার্ধেই ম্যাচ বের করে নেয়। ১৭ মিনিটে আর্লিং হাল্যান্ড ও ৩৭ মিনিটে তিজ্জানি রিজন্ডার্সের গোলে ২-০ ব্যবধানের লিড নেয় সিটিজেন্সরা। ৪৪ মিনিটে ফোডেনের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। বিরতিতে যাওয়ার আগে স্মিথের গোলে ব্যবধান কমায় ফুলহ্যাম। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে ফোডেন নিজের জোড়া পূরণ করেন। ৫৪ মিনিটে সিটির পক্ষে শেষ গোলটি হয় আত্মঘাতী। এরপর অবশ্য ৫৭, ৭২ ও ৭৮ মিনিটে আরও ৩টি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ফুলহ্যাম। এ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে সিটিজেন্সরা। লা লিগায় বার্সার জয়ের দিনে গোল পেয়েছেন রাফিনহা, ওলমো ও ফেরান তোরেস। ১৯ মিনিটে প্রথম গোলটি আসে অ্যাটলেটিকোর পক্ষে বাইনার পা থেকে। ২৬ মিনিটে রাফিনহা গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৩৬ মিনিটে পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন লেভানদোস্কি। ৬৫ মিনিটে ওলমো ম্যাচের অতিরিক্ত সময়ে ফেরান তোরেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালানরা। মাহফুজুল ইসলাম, RTV।